হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটি একটু স্পেশাল, কারণ আমার একটা ছোট স্বপ্ন পূরণ করব। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি নিজের টাকায় একটা রাউটার নিব, এইটাই নিব আমলা বাজার থেকে। তো চলেন যাওয়া যাক। গেটে তালা মারতে হবে, কেননা বাসায় কেউ নাই। আমার আম্মু গেছেন আমার মামার বাসায়। তো এইখান থেকে গাড়ি নিতে হবে, তো চলেন যাওয়া যাক। প্রথমে বাজারে এসে প্রথমে টাকাটা তুললাম নগদ থেকে। তো আমরা আমলা বাজারে চলে এসেছি, এখন আমরা রাউটারের দোকানে যাব। এইখান থেকে রাউটার নেব, মা ইলেকট্রনিক। এটা কি মা ইলেকট্রনিক ছাড়া এখানে কোনো রাউটারের দোকান নাই, তাই কালকে আসবো। এখানে রাউটার ফুরাই গেছে, এখান থেকে যাওয়া যাক। অযথা দাঁড়াই থেকে তো কোনো লাভ নাই। আমার স্কুল ড্রেস বানাইতে হবে, তাই টেইলারের কাছে যাইতেছিলাম। যে কাকুর কাছ থেকে আমি সবসময় জামা কাপড় বানাই বা স্কুলের ড্রেস যাই হোক বানাইছি ছোটোবেলা থেকে। এখানে এখন আমাদের ভাই ভাই সিট ভান্ডারে যাওয়া লাগবে সিট কিনতে। চলেন যাওয়া যাক। ভাই ভাই সিট ভান্ডার এখানে, এই যে তো আমরা চলে আসছি সিট ভান্ডারে। তো আমাদের সিট কেনা হয়ে গেছে, এখন ওই কাকুর দোকানে যেতে হবে। তো প্রায় আমি কাকুর দোকানে চলে এসেছি। কাকু ভাই যেতে হবে, 280 টাকা নিল। মেশিন মালি ভাই যখন 16 গিরির গড়, হ্যাঁ মেশিন মারে নিরীহর মতো বসেছিল আমার ভাইটা। তুমি টাইট নিবা না? না, আমি আর টাইট মাইট নেবো না। এই বছর স্কুল শেষ করতে আর 2-3 বছর আছে। তো কাকু সুন্দর করে আমার মাপ নিতেছিল। কাকু আমার হাতে সুন্দর মতো একটা চেক ধরাই দিল। চেকটা আমি ব্যাগের ভিতর করে পুরলাম। কাকুরে আমি বললাম ঈদের পর বা 1 তারিখ 30 তারিখের ভিতরে আমি জামাটা নিব। তো কাকুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম, বাসার দিকে রওনা দিব। এই বাজারে অনেক খোঁজাখুঁজির পরেও আমরা রাউটারটা পাইলাম না, তো কালকে যেতে হবে রাউটারটা নিতে। আমার এই ওখানে ভাই আছে, তো ও আর আমি বসেছিলাম এইখানে, একটু বাতাস নিতেছিলাম। রাউটার পাইলাম না, এখন বাসায় যেতে হবে, বাসায় যাই দেখা হবে। তো হাই গাইস, আবারও দেখা হবে কোনো নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব করে দিন।